নতুন করে যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবেন আপনাদের এই 5টা বিষয় কিন্তু মানতেই হবে। তো আজকের এই ভিডিওতে 5টা টিপস দেব। এগুলো যদি আপনি মেনে চলেন খুব সহজেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন। আপনার ভিডিওগুলো কিন্তু রাতারাতি ভাইরাল হবে, দর্শকদের কাছে পৌঁছাবে, মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুক এবং কি ইউটিউবের গাইডলাইন্স এবং কি কমিউনিটি এগুলো কিন্তু আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এগুলো যখন আপনি শিখবেন বা বুঝবেন তখনই কিন্তু আপনি ফেসবুক বা ইউটিউবে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন। যদি আপনি যা তা ভিডিও আপলোড করেন, কারো মিউজিক নিয়ে আপনার ভিডিওতে জুড়ে দেন, যদি আপনি সেগুলো ব্যবহার করেন, কারো ফুটেজ ব্যবহার করেন, এরকম করে যদি আপনি ভিডিও আপলোড করেন, দেখতে পারবেন যে আপনার ভিডিওতে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স এবং কি স্ট্রাইকও চলে আসতে পারে। তাহলে দেখা যাবে যে আপনার সময়টাই নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে, নিয়মিত কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। নিয়মিত ভিডিও আপলোড করা যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনি কিন্তু বুঝতে পারবেন যখন আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন। এটার ফলাফল কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন। শুধু নিয়মিত ভিডিও আপলোড করলেই হবে না, আপনাকে যে কাজটা করতে হবে, টাইম ধরে ধরে টাইম মতো আপনাকে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি সকাল 8টায় ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু পরের দিন আপনি সকাল 8টায় ভিডিও আপলোড করবেন। এই কথাটা কিন্তু আমি বারবার বলে থাকি। কারণ হচ্ছে যখন আপনি নিয়মিত কাজ করবেন, নিয়মিত ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু ইউটিউব বা ফেসবুকের অ্যালগোরিদম বুঝে নেবে যে এটা একজন অ্যাক্টিভ ক্রিয়েটর, এর ভিডিওগুলো রিচ করতে হবে এবং কি দর্শকদের সামনে উপস্থাপন করতে হবে, তুলে ধরতে হবে। তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। যতই আপনি ভিডিও আপলোড করেন ফেসবুক, ইউটিউবে, যদি আপনি ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না। তৃতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ভিডিওটা ভালো করে এডিট করতে হবে। যখন আপনি ভালো করে এডিট করবেন, আপনার ভিডিওটা ক্লিয়ার থাকবে সাউন্ড, তখনই কিন্তু আপনার ভিডিওটা দর্শকরা পছন্দ করবে। যখন আপনার ভিডিওটা বেশি পরিমাণে দর্শকরা দেখবে তখনই কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এঙ্গেজমেন্ট বেড়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল করবে ফেসবুক বা ইউটিউব অ্যালগোরিদম। তখন কিন্তু ফেসবুক বা ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটা ভালো এবং কি নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে হবে। ফেসবুক কিন্তু নিজেই এই কাজটা বা ইউটিউব কিন্তু নিজেই এই কাজটা করে থাকে। চতুর্থ, আপনার যে কাজটা করতে হবে, আপনার ভিডিওতে দর্শকরা কমেন্ট করবে, সেগুলোর আপনি রিপ্লাই দিবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। এঙ্গেজমেন্ট বেড়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হবে। পঞ্চমত, আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুক বা ইউটিউবের গাইডলাইন্স গুলো আপনাকে সবসময় পরীক্ষা করতে হবে। কারণ হচ্ছে এগুলো কিন্তু প্রতিনিয়তই আপডেট করে থাকে ফেসবুক বা ইউটিউব। এগুলো যদি আপনি প্রতিনিয়ত না দেখেন বা পরীক্ষা না করেন তাহলে কিন্তু অনেক সময় সমস্যা হয়ে যায় ভিডিওতে বা চ্যানেলে, তখন কিন্তু আপনি ভেঙে পড়বেন। যদি আপনি এই 5টা টিপস মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করে আপনি কিন্তু মনিটাইজেশনের মাধ্যমে খুব সহজেই ফেসবুক বা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।